السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একত্রিত করে এই ধরনের একটা সুন্দর মাজমা জামিয়াভাবে এঘোরা সালাফি আসার বসার এবং বিশিষ্ট ও এবং প্রসিদ্ধ বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে কিছু জ্ঞান গর্ব আলোচনার সৌভাগ্য দান করেছেন। আমরা সকলেই সেই রবের প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। পরে পরে বিশ্ব মানব মহামানব শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পূর্বের আলোচকগণ খুবই জ্ঞানগর্ব শিক্ষামূলক আলোচনা করেন। সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আজকে বর্তমান প্রজন্ম এবং এই টেকনোলজির যুগে, এবং আমি ভারতের বাইরে অবস্থান করি, আমি বুঝি যে আজকে শিক্ষা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। আজকে আমরা যেখানে থাকি সুদূর যে আরব দেশগুলোতে, সেখানে আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এখানকার অধিকাংশ মানুষ বলতে লজ্জা লাগে বেশিরভাগ লেবার শ্রেণীর হিসেবে কাজ করে। অথচ সেখানে যারা বড় বড় ইঞ্জিনিয়ার পোস্টে আছে তারা ইহুদি, খ্রিস্টান, আপনার চাইনিজ, তারা আসছে। আপনি বর্তমানে দেখবেন এখানে যদি একটা কারখানা তৈরি হয় অথবা একটা যদি ব্রিজ তৈরি হয়, বড় বড় ইঞ্জিনিয়ার বিদেশ থেকে আসছে আর লেবারের কাজ করছে আমাদের এলাকার বাসী। তার কারণ শিক্ষা না থাকার জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগটা এসেছেন আইয়ামে জাহিলিয়াত, যে এই জাহিলিয়াতকে দূর করার জন্য। আর ইলম হচ্ছে জ্ঞান, যার মধ্যে ইলম আছে, যার মধ্যে প্রকৃত জ্ঞান আছে, সেই হচ্ছে জ্ঞানী। তো এই জ্ঞান কোথা থেকে শিখবেন? বিশুদ্ধ জ্ঞান, সেলফি মানহাজ এই সালাফিয়া মাদ্রাসাতে পড়ানো হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার সন্তান যখন প্রসব হলো, তখন বাপ মা বলছে বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি, দাদুর ইচ্ছা উকিল হব, নানার ইচ্ছা মাস্টারি। মানে যে যার তালে পয়সা কিসে করি আসে দুটো। আমার সন্তান বড় হচ্ছে, ভালো করে শিক্ষিত হতে, উচ্চ শিক্ষিত হতে হবে, আমার মেয়েকে উচ্চ শিক্ষিত করতে হবে, সমাজে যেন নাম হয়। দুনিয়া দুনিয়া দুনিয়া। অথচ আমার সন্তানের জন্য সাকসেসফুল জীবন কোনটা, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। সাকসেসফুল শব্দটা আল্লাহ কোরআনে বলেছেন, ফামান যুজিয়া আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে সরে নিতে পারলো, ওয়া উদখিলুল জান্নাতা, জান্নাতে যেদিন প্রতিষ্ঠিত করতে পারলো, ফামান ফাজ, ওই ব্যক্তি সফল কাম। সম্মানীয় উপস্থিতি, আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, আপনার সন্তানকে BMW গাড়ি দেওয়া, আপনার সন্তানকে বিলাসবহুল আপনার বাড়ি দেওয়া, গাড়ি দেওয়া, বিলাসবহুল জীবন ব্যবস্থা, এটা সাকসেসফুল নয়। আপনার সন্তানকে যদি কালামাতুত তাওহীদ শেখানো যায়, আপনার সন্তানকে যদি আপনি জান্নাতের রাস্তাটা দেখিয়ে দিতে পারেন, তাহলেই আপনি প্রকৃত বাপ মা, প্রকৃত পিতা মাতা। সন্তানের যারা ধারক বাহক, যারা সন্তানকে সব দিল, গাড়ি দিল, বাড়ি দিল, উচ্চ শিক্ষিত দিল, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, PhD মাস্টার ডিগ্রি করলো, বিদেশে গেল, সন্তান সবকিছু পেল, সন্তানকে কালামাতুত তাওহীদ শিক্ষা দিতে পারলো না, সন্তানকে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দিতে পারলো না। এই পিতামাতা, এই সন্তানের ধারক, এরা হচ্ছে প্রতারক, এরা চিটিংবাজ। সম্মানীয় উপস্থিতি, আমরা অন্তপক্ষে একটু শিক্ষা এখান থেকে নিয়ে যাই যে আমরা আমাদের সন্তানকে মনে করব যে এই মাদ্রাসায় দিলে হাফেজ আর আলেম হবে, আর ওই 2-5 হাজার টাকা খাবে, তা নয়। একটা আদর্শ কারিগর, এই ঘোড়া সালাফিয়া নয়, যত পৃথিবীর বুকে এই ধরনের সালাফিয়া মাদ্রাসাগুলো আছে, এই সালাফিয়া মাদ্রাসায় আদর্শ কারিগর তৈরি হয়। আর এই আদর্শ কারিগর আগামী প্রজন্মে নেতৃত্ব দেবে, একটা সুষ্ঠু সমাজ তৈরি করবে, যে সমাজের মধ্যে শিরক থাকবে না, যে সমাজের মধ্যে বেদাত থাকবে না, যে সমাজের মধ্যে আদর্শ মানুষ তৈরি হবে, জঞ্জাল তৈরি হবে না, জঙ্গলে পরিণত হবে না, অবাঞ্ছিত কিছু থাকবে না। সম্মানীয় উপস্থিতি, আমাদের এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একটা মানুষ, একটা সন্তানকে, একটা মুমিনকে প্রকৃত ইসলামের মধ্যে সাব্যস্ত হতে গেলে, একজন মুমিন পরিচয় দিতে গেলে, একজন মুসলিম হতে গেলে 12টা জিনিস আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। এক নম্বর, সংক্ষিপ্ত সময়, যে ইমানের উসুল সম্পর্কে জানতে হবে। 1, 2 নম্বর, ইমানের রকন জানতে হবে। 3, ইমানের আহকাম জানতে হবে। 4, ইমান ভঙ্গের কারণ জানতে হবে। ইমান কিভাবে ভেঙে যায়,
যেমন মনে করবেন যে আমরা যেমন মনে করি যে অজু আমাদের ভেঙে গেছে, মনে করি না যে অজু ভেঙে গেলে বলে তো অজু করি না, হয়তো একটা অজুতে একদম সারা জীবন আমাদের সালাত আদায় করতে পারতাম। তো ঠিক ইমান কিভাবে ভেঙে যায় এটা আমাদের জানতে হবে। এরপরে 5 নম্বর আরকানুল ইসলাম, ইসলামের যে আরকানগুলো, বুনি ইসলাম আলা খামসুন, ইসলামের বুনিয়াদ সম্পর্কে জানতে হবে। এরপরে কি জানতে হবে, যে এরপরে আমাদের কুফর সম্পর্কে জানতে হবে, যে কুফর জিনিসটা কি, কিভাবে মানুষ কুফর হয়ে যায়। আর কুফর, কাফেরদের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে তাওহীদ। কাফেরদের যে ইমান এনেছে কিন্তু তাদের ইমানের মধ্যে তাওহীদ নেই, আমাদের ইমানের মধ্যে তাওহীদ আছে। তাওহীদ সম্পর্কে জানতে হবে। তাওহীদের অপোজিট সেটা শিরক সম্পর্কে জানতে হবে। এরপরে যেটা জানতে হবে সুন্নাহ সম্পর্কে জানতে হবে, সুন্নাহর অপোজিট বেদাত সম্পর্কে জানতে হবে।